গুড মর্নিং বন্ধু, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চান্নর সুমিতার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। বলেছিলাম বাড়িতে বৃহস্পতিবারে হলে আমাদের লক্ষ্মী পুজো করতে হয়। লক্ষ্মী নারায়ণ আছে, আমি দেখাবো বন্ধুরা। তো আমি সব আয়োজন করে ফেলেছি, কী কী নিয়ে পুজো করব। সিঁদুর আছে, আর কর্পূর, ঘি দিয়ে তুলো দিয়ে আমি কর্পূর দিয়ে সাজিয়ে রেখেছি, কেন বৃহস্পতিবারে কর্পূর জ্বালাতে হয়। আর এদিকে সকাল 7টা বাজে। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা। বিশেষ করে ধুনো জ্বালাতে হয়, আজকে বৃহস্পতিবার ধুনো জ্বালাতে হয়। ধুনো জ্বালিয়ে আমি পুজোটা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। তারপরে এই দেখো, এদিকে আমি এই দেখো আমার লক্ষ্মী নারায়ণ গণেশ আছে, আর যে ঘট পেতেছি, আর এই যে মা লক্ষ্মী আছে, এই যে ওম নমঃ শিবায় আছে, সব কিছু নিয়ে আমি পুজোটা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। তো দেখতে থাকো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আরতি করলাম, ধূপ ঘি বাতাসের ধূপ দিয়ে আর ঘি প্রদীপ জ্বালিয়ে আরতি করলাম। তো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আসো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার কী কী ঠাকুর রেখেছি এখানে। এই যে কীভাবে পুজো করেছি, লক্ষ্মী নারায়ণ গণেশ একসঙ্গে, আমার লক্ষ্মী নারায়ণ আছেন, তো গণেশ ঠাকুর আছেন, বিশ্বকর্মা আছেন। এই যে ঘট পেতেছি, মা লক্ষ্মীর ঘট, এই যে মা লক্ষ্মীর পুজো করেছি। তো এইভাবে আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা করি। সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা, আমার ছেলে টিউশন যাবে, এখন খাবে না কিছুতেই। তো একটুখানি মুড়ি খাইয়েছি, তো ছেলে আমার কি কান্না, আমি খাবো না, আমি টিউশন যাবো। তো বলো বন্ধুরা, তো না খেলে শরীর খারাপ করবে না? তো সেই জন্য একটু খাইয়ে দিচ্ছি। তো ছেলের কান্না কিরকম দেখুন, কিছুতেই খাবে না। তো বন্ধুরা, তো আমার বাচ্চারা টিউশন চলে গেছে, পড়তে এসে ওরা মুড়ি খাবে, কিছু খাবে। তো কালকে ওই যে মাছ মাংস আর 2 রকমের মাছ ছিল, মাংস ছিল, সব খেয়েছে। মাংসটা রান্না করিনি সকালবেলায়, দুপুরবেলায়। তো আমি রাত্রেবেলা করে নিয়েছি, ওটা রাত্রেবেলা করে নিতে সবাই ভাত টাত খেয়েছে। তো বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, কেন বাবা বয়স হয়েছে। তো আর বয়স হলে সবাই বলে একটুখানি ভালো মন্দ এটা ওটা খেতে চাইবো। তো বাবা একটু খেয়ে ফেলেছে কালকে। তো বাবার শরীরটা অতটা খারাপ নেই, কিন্তু যেন পেটটা ভার ভার আছে। বলছে বৌমা আজকে খিদে ভাবটা নেই, আজকে একটু অতটা কিছু খাবো না, আজকে প্লেন ভাত খাবো। আর তাই জন্য ভাবলাম আজকে রেসিপি সেরকম কিছু করব না। তো ওর বাবা বাজার গিয়েছিল, বাজারে ফোন করেছে আমাকে যে কি কিনবো না কিনবো। তো আমি বললাম দেখো আজকে সেরকম কিছু কিনো না, তো আজকে বাড়িতে যা আছে তাই দিয়ে আজকে খেয়ে নেবো। আজকে এমনিতেই বৃহস্পতিবার আমাদের নিরামিষ, কোনো ননভেজ হয় না। তো ছেলের একটু কষ্ট হবে, তো ছেলের মন পছন্দের একটু খাবার কিছু করে দিতে হবে ভাতের সঙ্গে, তাহলে আমার ছেলে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, ওর বাবা বাজার থেকে এসছে, কি নিয়ে এসেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এই দেখো আমার ছেলে মেয়ে দুজনেই টিউশন থেকে এসে গেছে। আসা মাত্রই দুজনের বদমাশি স্টার্ট হয়ে গেছে, এই যে লাফা ঝোপা। এই দেখো বন্ধুরা, এই দেখো এরকম করছে আমার ছেলে বদমাশি। বাপি তুমি এত লাফাচ্ছ কেন বাপি? ও বাপি, টিউশন পেরে গেছো? ভুল করনি তো? একটা ভুল কেন হয়েছে, তুমি পড়োনি? ও, আর এই যে সোনামা এদিকে তার ভাইয়ের পিছনে পিছনে ঘুরছে খালি। দিয়ে এবার একটু বলছি একটু কিছু খেয়ে নাও, তো ওরা আর কিছু খেতেও চাইছে না। তো দেখি ওর বাবা বাজার করে নিয়ে এসছে, দেখো বন্ধুরা। তো ওর বাবা বাজার করতে গিয়েছিল, তো আমাকে ফোন করেছিল যখন আমি বললাম সবজি নিতে হবে না, বাবার শরীরটা ভালো নয়, আজকে তো এমনিতেই বৃহস্পতিবার। তো বলে ঠিক আছে তাহলে ফল নিয়ে যাচ্ছি। বলে এই যে বন্ধুরা দেখো, লিচু নিয়ে এসছে, আর এই যে আম নিয়ে এসছে। আমটা কিন্তু বেশ মিষ্টি হবে এই আমগুলো, হ্যাঁ আমগুলো খুব মিষ্টি হয়। আর এই যে লিচুগুলোও আছে না, লিচুগুলো খুব ভালো লিচু, যে দোকান থেকে নিয়ে আসে আমাদের খুব ভালো লিচু নিয়ে আসে। আর এই যে তেল নিয়ে আসছে, 1 প্যাকেট তেল। তো আর এই যে আমুল দুধের প্যাকেট নিয়ে এসছে একটা। আর আমার ছেলেকে ডাক্তার বলেছে এরকম একটা প্রোটিন পাউডার খাওয়াতে, ছেলে মেয়ে দুজনকেই খাওয়াতে বলেছে। তো আমরা একটা প্রবলেম হয়েছিল আমার ছেলের, তো তাকে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলছে এই প্রোটিন পাউডারটা খাওয়াও, তাহলে খিদে বাড়বে, এনার্জিটা বাড়বে। আর আপাতত এখন পড়াশোনা করছে ওরা, এই বয়সটা এখন খুব দরকার, খুব দরকার, তার জন্যে এই প্রোটিন পাউডারটা নিয়ে এসছে। আর এদিকে দেখো আমার ছেলের জন্য প্রজেক্ট, এখন স্কুল ছুটি পড়েছে, স্কুলের প্রজেক্টের দরকার। তাই দেখো এই যে স্কুলের প্রজেক্টের জন্য রোজ কিছু না কিছু প্রজেক্টের জিনিস আনতেই হয় আমাদের। তো এই যে প্রজেক্টের জিনিস নিয়ে এসছে। তো এখন রান্না বান্না দেখি কি করি, এখন একদম হালকার উপরে ভাত বসিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা। চলো রান্নাঘরে দেখাই। এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত করব ভাবছি, আর ডাল করব।
আর আলু ভাজা করব, কেন আমার ছেলে মেয়ের আলু ভাজা খুব পছন্দ, তাই ভাবছি দেখি কি করি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বাজার করে নিয়ে আসেনি, তো বলেছিল বাজার করবে, তাই আমি বললাম যে থাক, আজকে আর দরকার নেই, কেন কি আজকে নিরামিষ বৃহস্পতিবার এমনিতেই, তারপর বাবার শরীরটাও ভালো নয়। তো পোস্ত ভাজা করেছি, এই যে পোস্ত ভাজা করছি, আর এই যে আলু ভাজা করেছি, কেন কি আমার ছেলের আলু ভাজা খুব পছন্দ, তাই আলু ভাজা করেছি, ডাল করেছি, আর পাঁপড় ভাজবো। এই যে বন্ধুরা পাঁপড় বের করে রেখেছি, আমি পাঁপড় ভাজবো। আর ওই পোস্ত ভাজা, ডাল, আলু ভাজা এইসব দিয়ে, আর পাকা আম তো আছেই বন্ধুরা, পাকা আম দিয়ে আজকে দুপুরবেলায় আমাদের খাওয়া হয়ে যাবে। এই পোস্তটা ভাজা ভাজা একদম ঝুরি ঝুরি, একদম যেমন ডিম ভাজা হয় না, মাছের ডিম ভাজা, ঠিক সেই রকম ঝুরি 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 করে ভেজে নেবো। এটা তো গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। নিরামিষের পদ হলে এরকম পোস্ত ভাজা হলে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে বন্ধুরা। যে বন্ধুরা, এই যে আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাত বেড়েছি, ভাত, পাঁপড় ভাজা, আলু ভাতে, আর একটু পোস্ত ভাজা, ডাল। বাবাকে আলু ভাজা দিলাম নি কেন, আলু ভাজা বাবা অতটা মানে আলুটাই বেশি পছন্দ করে না বাবা, তা বাবা আলু ভাজা দিলে আলু ভাজাতে একটু তেল দিয়ে ভাজতে হয়, তো তার জন্য বাবা খেতে চায় না। বাবাকে প্লেন, শরীরটা ভালো নয়, তাই প্লেন আলু ভাতে, পোস্ত ভাজা, পাঁপড় ভাজা, ডাল, এটা দিয়েই বাবাকে ভাত দিচ্ছি। তারপর আমার ছেলে তো আলু ভাজা খাবে, পোস্ত ভাজা খাবে। বাবাকে ডাল দিলাম, বাবাকে খেতে দিয়ে দিলাম, বাবা খাচ্ছে। এই যে বন্ধুরা, আমার ছেলেকে মেয়েকে দিয়েছি খেতে। এই যে পাঁপড় ভাজা, আলু ভাজা, পোস্ত ভাজা, ডাল, ভাত আমার ছেলেকে দিয়েছি। কি বাবু, আচ্ছা পোস্ত ভাজা আছে, খাবো তো ভাত দিয়ে? ভালো লাগে পোস্ত ভাজা? আচ্ছা ঠিক আছে সোনা, ভালো লাগে পোস্ত ভাজা? আচ্ছা ঠিক আছে, না খাও। পাঁপড় ভাজা দিয়ে ভাত, আজকে নিরামিষ, খুব সুন্দর খাবার, হালকা খাবার। আর এই যে তোমাদের দাদাও এসে গেছে বাজার থেকে। অনেক রৌদ্রুর বাইরে, অনেক কষ্ট। ও এই যে ক্লোজ আপ কিনেছে, কলগেট, আমাদের ক্লোজ আপটাই বেশি ইউজ হয়। আর বাইরে অনেক রোদ, তো অনেক গরম, বৃষ্টি হবে, বিকালে বৃষ্টি হতে পারে। হ্যাঁ, তো স্নান টান করে নাও। ঠিক আছে চলো। তো বন্ধুরা, তোমাদের দাদা চলে এসেছে, দেখালাম তো। এখন এই যে তোমার দাদা স্নান টান করে চলে এসছে, এসে পরেই কাজ শুরু করে দিয়েছে, এটা সাফা করা, ওই ফ্যান সাফা করা, এসি সাফা করা, সব শুরু করে দিয়েছে। কারণ আজকে সকালে সাফা করতে পারে না, বৃহস্পতিবার অনেক কাজ ছিল। তো এইবারে স্নান টান করে এসেছে, এবার আমরা দুজনে খেতে বসে গেছি বন্ধুরা। ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, বাবাও খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। বাবা এখন একটু সুস্থ আছে, বাবা তবে অল্প করে একটু ভাত খেয়েছে, বেশি ভাত খেতে পারে না। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। যে বন্ধুরা, আমার বাচ্চারা এখনও ঘুমোচ্ছে, দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে একটু এসিটা ছেড়ে দিয়েছিলাম, কেন খুব গরম লেগেছিল, তো সেই ঠান্ডা ভাবটা বেশ ভালোই লেগেছে। আর এদিকে তোমার দাদাই যে উঠে পড়ে বাইরে থেকে ঘুরে এলো, যে বাবাও শুয়ে রয়েছে, ঠান্ডা বেশ পেয়েছে, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কেন ঘরে এসি ছাড়ার পরে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। এখন এসিটা বন্ধ করেছি, কেন 5টা বাজে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখনও ভাব আছে। তো এই বাচ্চারা এখন ঘুমোচ্ছে, এখন ডাকলেও এখন উঠবে না, ট্রেনে ঘুমোচ্ছে। তো সকালে টিউশন হয়ে গেছে বলে, নাহলে এখন বিকেলে টিউশন থাকলে ওরা টিউশন চলে যেত 4টের সময়। বিকেলবেলা চা বানালাম, বাবা বলছে বৌমা আমার শরীরটা ভালো লাগছে না এখনও, পেটটা যেন কেমন ভারী হয়ে আছে। আর এই যে লেবু দিয়ে একটু চা করলাম, বাবাকে বললাম একটু লাল চা লেবু দিয়ে করে দিচ্ছি, আপনি একটু খান তো, যদি গরম জিনিসটা পেটে পড়লে যদি একটু ভালো লাগে। তো সেই জন্য একটুখানি লেবু দিলাম চায়ের সঙ্গে, বাবাকে দিই। যদি বাবার খেলে যদি শরীরটা ভালো লাগে একটু।
গলাটা ভিজে দিতে হবে, ঠিক আছে? গলাটা ভিজে দিতে হবে। আমাকে জল, বা বলছে আমাকে জল দাও, আমি জল খাবো। খান না, খান। জল খাচ্ছে, চা দিলাম বাবাকে, ওর বাবার জন্য করে রেখেছি, ওর বাবাকেও দিই, মানে তোমাদের দাদাকে। একটু লেবু দিয়ে একটু বিট নুন দিলাম, তো বিট নুনটা দিলে হজম হয়ে যাবে তাড়াতাড়ি। ভগবতে বাসুদেবায় নমো নমো, ভগবতে বাসুদেবায় নমো নমো, ভগবতে বাসুদেবায় নমো। ওম বিশ্বরূপস্য ভাজাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্রং পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো সিদ্ধিবশায় বিদ্মহে সচিদানন্দায় ধীমহি তন্নো সাই প্রচোদয়াৎ। नमो सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। नमो सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। नमो सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও। তো বিকেলের কাজটা সব সেরে নিয়ে সন্ধেবেলা একটু কাজ, বিকেলবেলা একটু অনেকটাই কাজ করেছিলাম, পরিষ্কার করেছিলাম একটুখানি, দিয়ে ঘরটা মুছে সাফা করে দিয়ে সন্ধে টন্ধে দিলাম। তো সব দিন এমনি তোমাদেরকে বলি আজকে সন্ধেবাতি দেবো, তো আজকে দেখছি যে টাইম হয়ে গেছে সন্ধে দেওয়া, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদেরকে, আর যদি ভুল করে থাকি সেটাও কমেন্টে লিখো। তো প্লিজ বন্ধুরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। টাটা।